আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনার সন্তানের ব্যাপারে আপনি কতটুকু দায়িত্বশীল? অভিভাবক যারা আছেন তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করছি। অনেক অভিভাবক এমন আছেন যে আপনার সন্তান কোথায় পড়ছে, কোন ক্লাসে পড়ছে, তার প্রথম শ্রেণীর পরীক্ষা কবে, দ্বিতীয় শ্রেণীর পরীক্ষা কবে, তার ক্লাসে কি কি বই পড়ানো হয়, সেই বিষয়গুলোও আমরা জানি না। আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখতেছিলাম যে জামিয়া রহমানিয়া বাংলাদেশের ঐতিহ্যবাহী এক প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানের এক ওস্তাদ অভিভাবকদের উদ্দেশ্যে বক্তৃতা দেওয়ার সময় তিনি বলতেছিলেন যে আপনাদের মধ্যে কে এমন আছেন যে দাঁড়িয়ে বলতে পারবেন যে আপনার সন্তান কোন ক্লাসে পড়ে এবং সেই ক্লাসের বইগুলোর নাম কে বলতে পারবেন। তো এমনভাবে তিনি অভিভাবকের কাছে জানতে চাচ্ছিলেন যে কেউ একজন দাঁড়িয়ে বলেন। তো ভিডিওটিতে যতটুকু দেখা যাচ্ছিল যে কেউ সাহস করে দাঁড়াতে পারছিল না। তো এই হচ্ছে আমাদের অভিভাবকের পরিস্থিতি। আমরাও সেটা অনুধাবন করতে পারছি যে অনেক অভিভাবক আছেন এমন অসচেতনতার মধ্যে লিপ্ত। অনেক অভিভাবক এমনও আছেন যে আপনার দুনিয়ার সবকিছু চলতেছে কিন্তু আপনার মেয়ের মাসিক যে বেতন প্রতিষ্ঠানে দেওয়ার কথা সেই টাকাটাও পর্যন্ত তারা ঠিক মতন পে করেন। এখন বলতে পারেন যে এটা তো তার একটা ব্যক্তিগত বিষয়, কিন্তু না, এটা প্রমাণ করে এটাই যে সে তার সন্তানের পড়াশোনা নিয়ে ওইভাবে সিরিয়াস না যেভাবে অন্য অন্য কাজগুলো নিয়ে সিরিয়াস। এই জন্য আমাদের সবার উচিত সন্তানের পড়াশোনা নিয়ে আমাদের সিরিয়াস হওয়া, সন্তানের প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের সিরিয়াস হওয়া উচিত। আমাদের পৃথিবীর অন্যান্য কাজগুলোকে যেমনি আমরা গুরুত্ব দিই, আমাদের সন্তানের পড়াশোনার ব্যাপারে আমাদের বর্তমানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। আমাদের সবকিছু নিয়েই তো একটা পরিকল্পনা থাকে, তাই না? কিন্তু আমাদের সন্তানদেরকে নিয়ে আমাদের কি পরিকল্পনা? অবশ্যই আমাদের পরিকল্পনা আঁকা উচিত। আমাদের সন্তানকে আমরা কি বানাতে চাই আগামী 15-20 বছর পরে, আমাদের সন্তানকে আমরা কোথায় দেখতে চাই? আমরা সবাই তো চাই যে আমাদের সন্তান একটা ভালো অবস্থানে যাক, ভালো কিছু করুক। কিন্তু এটা শুধু আমি চাইলেই তো হবে না, চাওয়ার সাথে সাথে আমাকে অবশ্যই একটি পরিকল্পনা আঁকতে হবে। এই পরিকল্পনা মাফিকই আমাকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাই এই ভিডিওটি যারা দেখছেন, যে অভিভাবকের সামনে যাচ্ছে, আমি আপনাকে বলবো যে অবশ্যই আপনি একটি পদক্ষেপ গ্রহণ করুন আপনার সন্তানের ব্যাপারে। এই ভিডিওটি যাদের সামনে যাবে আমি সবাইকে বলবো যে আপনারা আপনার সন্তানের ব্যাপারে অবশ্যই অবশ্যই একটি পরিকল্পনা করুন। পরিকল্পনা মাফিক কোনো কিছুই সফল হতে পারে না। আপনি মনে মনে শুধু চাচ্ছেন তাতে যে কোনো কিছু সফল হয়ে যাবে, বিষয়টা কখনো এরকম না। কাজেই অভিভাবক যারা আছেন আপনারা নিজেদের সন্তানের ব্যাপারে সচেতন হন। তারা কোন ক্লাসে পড়ে, কি পড়ে, কোন কোন বইগুলো পড়ে, তারা কয়টা থেকে কয়টা পর্যন্ত মাদ্রাসায় যায় বা স্কুলে যাচ্ছে, এই সবগুলো অবশ্যই আপনার নলেজ যদি থাকে তাহলে আপনি একজন ভালো অভিভাবক হতে পারবেন। না হয় আপনার পক্ষে কখনোই ভালো একজন অভিভাবক হয়ে ওঠা সম্ভব হবে না। আপনার সন্তানকে আপনার স্বপ্নের মতন গড়ে তোলা, স্বপ্নের মতো করে গড়ে তোলা আপনার পক্ষে সম্ভবপর হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।